সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সো আপনাদেরকে সকলকে ডে 13 এর ভিডিওতে স্বাগতম। সো যারা আমার সাথে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের ফুল কোর্সটা কন্টিনিউ করছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা লাইক, কমেন্ট এবং শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। খুবই অল্প সময়ে আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি। সেই সাথে সামনে যারা এই ভিডিওটা দেখবেন সকলকে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েদার ইউ আর জাস্ট এ বিগেইনার অর আপনি এক্সপেরিয়েন্সড একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, আজকের টপিকটা আপনার মাস্ট জানতে হবেই। সেই সাথে ডে টু ডে অ্যাক্টিভিটিস যখন আমরা পারফর্ম করি সেখানকার যে ট্রাভেল শুটিংগুলো আসে সেগুলো এই মডেলের থ্রুতেই আমরা মূলত পারফর্ম করি। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি দেখবেন, তাহলে একটা ফুল ওভারভিউ পাবেন, সেই সাথে ট্রাভেল শুটিং স্কিলটা বাড়বে এবং আপনাদের একটা নলেজ বুস্টিং হবে। সো রিকোয়েস্ট করব আজকের এই ফুল ভিডিওটা সবাইকে দেখার জন্য। সো আমরা যদি একটু বেসিক আলোচনা করি ফার্স্ট অফ অল, যে হোয়াট ইজ নেটওয়ার্কিং, হোয়াট ইজ নেটওয়ার্ক। সো আপনাদের কাছে কোশ্চেন যারা দেখছেন, সো হোয়াট ইজ নেটওয়ার্ক? ওকে, আপনারা হয়তো বা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন যে হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক কথাটার অর্থ হচ্ছে কানেক্টিভিটি। আপনি যদি হিউম্যানের চিন্তা করেন তাহলে আমাদের একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন, কানেক্টিভিটি, সেই জিনিসটা হচ্ছে নেটওয়ার্কিং। বাট কম্পিউটারের ভাষায় আমরা যদি একদম বেসিক একটা নেটওয়ার্কিং এর উদাহরণ দেই, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার একটা ল্যাপটপ এবং আরেকটা ল্যাপটপ, তো দুজনকে যদি আমি এর ল্যান্ড পোর্টে আমরা একটা RJ45 বা কপার কেবল দিয়ে কানেক্ট করে আমরা লেটস সে এটা হচ্ছে PC1, সো এটা হচ্ছে PC2। সো আমরা যদি এর মাঝখান দিয়ে ডেটা ট্রান্সফার করি, সেটাই একদম বেসিক একটা নেটওয়ার্কিং। সো এই বেসিক নেটওয়ার্কটা কিন্তু আলটিমেটলি পুরো ওয়ার্ল্ড জুড়েই কানেক্টেড। সো এখানে আমরা যদি কানেক্টিভিটিটা জাস্ট রিমুভ করে দিয়ে চিন্তা করি যে এই জায়গায় এই পিসিটা হচ্ছে বাংলাদেশে, এই পিসিটা হচ্ছে আমেরিকায় অথবা ওয়ার্ল্ডের যে কোনো একটা জায়গায়, তখন কি হচ্ছে মাঝখান দিয়ে আমাদের বিভিন্ন কানেকশন আসছে, যেমন রাউটার, সুইচ, ফায়ারওয়াল, দেন হচ্ছে ফাইবার অপটিক্স কানেক্টিভিটি, সেগুলো আসছে। সো এই যে ফার্স্ট পিসি এবং সেকেন্ড পিসির যে কানেক্টিভিটি আমরা দেখছি, এটা এখন হয়তোবা এখনকার যুগে খুবই সিম্পল একটা ঘটনা, বাট আজ থেকে 100 বছর বা 200 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, এটা ছিল একটা অসাধ্য সাধন করার মতো। সো আমি যদি একটু হিস্ট্রি বিগিনিং এ আপনাদেরকে নিয়ে যাই, তাহলে হয়তোবা আজকের ঘটনাটার সাথে আপনারা আরো বেশি ফ্যামিলিয়ার হবেন। যে 1970s এর আগে, দ্যাট মিনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন একদম নেটওয়ার্কিং এর এত ভাস্ট একটা এক্সপ্লোর হয়নি, জাস্ট বেসিক পর্যায়ে আমেরিকান সোলজাররা তাদের নিজস্ব নেটওয়ার্ক ক্যাটাগরির মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করত। সোভিয়েত ইউনিয়নের যারা আর্ম পারসন ছিল তাদের একটা নেটওয়ার্কিং ছিল, তাদের মধ্যে কমিউনিকেট করত। তো ঠিক সেভাবেই ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্ক কাঠামোটা ছিল, লেটস সে আইবিএম আইবিএম এবং ডিইসি, ওই সময়কার যে জনপ্রিয় ভেন্ডর যারা মূলত ডেস্কটপ কম্পিউটারগুলো বানাতো, তাদের যেই আর্কিটেকচার ছিল, সো আইবিএম এর যদি একটা ডেস্কটপ হয়, যে আমি ডেস্কটপ কম্পিউটার ধরছি আইবিএম এর, সে ডিইসি এর একটা ডেস্কটপের সাথে কখনোই কমিউনিকেট করতে পারবে না। সে শুধুমাত্র তার আইবিএম এর যে ডেস্কটপ আছে তার মধ্যেই ডেটা ট্রান্সফার করতে পারবে, তাকেই শুধু সে কমিউনিকেট করতে পারবে। ঠিক একইভাবে ডিইসির যে ডেস্কটপ আছে সে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। আমি যদি এই উদাহরণটা এখনকার প্রেক্ষাপটে দিই, যে আমাদের এইচপি, হিউলেট প্যাকওয়ার্ড, ডেল যদি দুইটা ভেন্ডর হয়, এরপর আরো আছে আসুস, দেন হচ্ছে এসআর এবং অ্যাপল আর ম্যাক। সো
থিঙ্ক অ্যাবাউট যে শুধু ল্যাপটপ যেগুলো আছে বা ডেস্কটপ আছে, এইচপি ভেন্ডরের ল্যাপটপ বা ডেস্কটপ শুধুমাত্র এইচপি ডিভাইসকে কমিউনিকেট করতে পারছে, তাদের মধ্যেই ডেটা ট্রান্সফার করতে পারবে। ঠিক একইভাবে ডেল যে পিসি আছে বা ডেস্কটপ আছে, তারা শুধু তাদের মধ্যে ডেটা ট্রান্সফার এবং কমিউনিকেট করতে পারবে। এটা আসলে কেমন সলিউশন হলো? এইচপির একটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি ডেলের ল্যাপটপ বা ডেস্কটপে কোনো ডেটা ট্রান্সফার করতে পারবেন না বা কোনো কমিউনিকেশন করতে পারবেন না। সো এরকম একটা সিচুয়েশনে 1970 সালে 1970-তে আইএসও, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, যে সংস্থা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড যারা রেগুলেট করে এবং ডেভেলপ করে, তারা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট হাতে নিল যে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এই যে আমার কমন যে প্রবলেম আছে, এইচপির ল্যাপটপ ডেলের সাথে কমিউনিকেট করতে পারছে না বা ডেলের ল্যাপটপ এসপির সাথে কমিউনিকেট করতে পারছে না, সো আমরা এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করব যেটা দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো ডিভাইস বা যে কোনো পিসি বা যে কোনো প্রিন্টার একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে। সেখানে ভেন্ডর স্পেসিফিকেশনের বা ভেন্ডরের যে ব্যারিয়ারটা ছিল সেটা থাকবে না। সো 1970s-এ তাহলে আমরা যদি দেখি, আইএসও তারা একটা মডেল ডেভেলপ করার জন্য প্রজেক্ট হাতে নিল। ঠিক একই সময়ে প্যারালালি 1970s-এর দিকেই আমেরিকার যে ডিফেন্স অর্গানাইজেশন আছে, তারাও একটা এরকম স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য একটা প্রজেক্ট হাতে নিল। সো দুজন কিন্তু ডিফারেন্ট। অনেকেই বলে যে আসলে একজন আরেকজনের থেকে কপি করছে, বিষয়টা আসলে তা না। দুজনেই সেপারেটলি তাদের নিজেদের মধ্যে নিজেদের মতো করে এই প্রোটোকলগুলো ডেভেলপ করছিল। তো ডেভেলপ করার পর আমি যদি বলি, আইএসও আইএসও তারা 1984-এ এসে একটা মডেল লঞ্চ করলো যেটার নাম হচ্ছে ওএসআই। ওএসআই তো 1984-এ এসে আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, তারা একটা মডেল লঞ্চ করলো যে ওকে, আমাদের যে কমন প্রবলেম ছিল যে একটা ভেন্ডরের ডিভাইস আর একটা ভেন্ডরকে কমিউনিকেট করতে পারবে না, তার জন্য আমরা একটা মডেল ডেভেলপ করেছি, সেটা হচ্ছে ওএসআই। ওএসআই এর ফুল ফর্ম যদি আমরা বলি, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন কথাটা শুনেই বুঝতে পাচ্ছেন যে প্রোটোকলটা হবে ওপেন, দ্যাট মিনস যে কেউ যে কাউকে কমিউনিকেট করতে পারবে। সিস্টেমটা ওপেন এবং ইন্টারকানেকশন, একে অন্যের সাথে ইন্টারকানেকশন করতে হবে এবং প্রোটোকলটা হবে ওপেন। তো 1984-এ আইএসও সেই প্রজেক্টটা লঞ্চ করলো এবং ঠিক একই সময়ে আমেরিকার যে যারা কাজ করছিলেন তারাও একটা মডেল লঞ্চ করলো যেটার নাম হচ্ছে টিসিপি আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। সো টিসিপি আগে থেকেই ছিল, যেটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে ওএসআই এর লেয়ার 4-এ কাজ করে, সেটা আগে থেকেই ছিল। সেই মডেলটাকে নতুনভাবে ডেভেলপ করে টিসিপি আইপি নামের একটা মডেল তারা ডেভেলপ করলো। এবং এই দুটোর মধ্যে একটা মেইন ডিফারেন্স আছে, যেটা আমি বলছি যে ওএসআই কে বলা হয় হচ্ছে রেফারেন্স মডেল, আর টিসিপি আইপি কে বলা হয় হচ্ছে ইমপ্লিমেন্টেড মডেল। দ্যাট মিনস ওএসআই হচ্ছে একটা জাস্ট রেফারেন্স, ওই রেফারেন্স ধরে আমরা কাজ করছি, বাট টিসিপিটা হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ডেভেলপ করা। দ্যাট মিনস আমাদের যত প্রোডাক্ট আছে এবং যত টেকনোলজিক্যাল প্রোডাক্ট আছে সেখানকার যে প্রোটোকল, সেটা মূলত টিসিপি আইপি ডেভেলপ করা, আর ওএসআইটাকে আমরা রেফারেন্স হিসেবে কাজ করছি। ইটস লাইক এরকম হয় না অনেক সময় যে আমাদের ইউনিভার্সিটিতে বা অফিসে আমাদের যে ম্যানেজার বা আমাদের সিনিয়র যারা থাকেন, তারা অনেক সময় যে কোনো একটা কাজ, ছোট কাজ করার আগেই
বলে ফেলেন যে এত বড় একটা ডকুমেন্ট বানাতে হবে, এটার পলিসিগুলো এরকম হবে, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা যে এটার পর এটা করতে হবে, লেটস সে একটা আইপি চেঞ্জ করতে হবে একটা সার্ভারের। তো তারা কি করবে যে আইপি চেঞ্জ করার ব্যাকগ্রাউন্ড কি 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 প্রবলেম হতে পারে এবং আগের সিস্টেমে রিস্টোর হতে পারবো কিনা, এই যে ফুল একটা মানে ডকুমেন্টেশন আগে করে, মানে কাজের থেকে ডকুমেন্টেশন বেশি। তো আর কিছু কিছু লোকজন আছে যারা যে ওকে ডকুমেন্টেশনের আমি কোনো ধার ধারি না, আমি ডিরেক্ট যে ইমপ্লিমেন্ট করব, ডিরেক্ট ইমপ্লিমেন্ট করব, যে আমার আমার হচ্ছে সলিউশন দরকার, সলিউশনটা আমি প্রোভাইড করব, আমার এত ডকুমেন্টেশনের দরকার নাই। তো এই ওএসআইটা অন কাইন্ড অফ হচ্ছে ওই বড় ভাই বা আমাদের প্রফেসরদের মতো, যারা হচ্ছে ডকুমেন্টেশন বা রিসার্চ পেপারে বেশি বিশ্বাস করে আমাদের প্র্যাকটিক্যাল ডিভাইসের থেকে। আর টিসিপি আইপিটা হচ্ছে আমাদের সেই সব স্টুডেন্ট যারা দেখা যাচ্ছে বিশাল বিশাল ম্যাথ বা বিশাল 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 প্রবলেম যে আহ, খুব অল্প সময়ে সলভ করে ফেলতে পারে। তো ওএসআইটা হচ্ছে জাস্ট ওই রেফারেন্স ডকুমেন্টেড ওয়েতে, আর টিসিপিটা হচ্ছে ইমপ্লিমেন্টেড ওয়ে। ওই ডিফেন্স অর্গানাইজেশন যেটা আমেরিকান ছিল, তারা জাস্ট ডেভেলপ করে ফেলছে, তারা কোনো এরকম প্রোটোকল মেনটেন, মানে প্রোটোকল বা ডকুমেন্টেশন মেনটেন করে নাই যে আমাদের কি কি দরকার, প্রবলেম এটা, এটা আমরা সলভ করে ফেললাম এই ওয়েতে, জাস্ট এটাই। সো আমরা যদি এখন ওয়েবসাইটটা কিভাবে কাজ করে সেটা দেখি, তাহলে আমার মনে হয় আপনাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং ওয়েবসাইট যদি আমরা বুঝতে পারি, তাহলে টিসিপি আসলে এটারই একটু আরেকটু মোর সিম্পলিফাইড ভার্সন। জাস্ট ওয়েবসাইটটা বুঝেন, তাহলে আপনারা টিসিপিটা খুবই ইজিলি বুঝতে পারবেন। সো আমি ওএসআই মডেলটা অনেকে অনেকভাবে ডিসক্রাইব করতে পারেন, বাট আমি একটা ওয়েতে যেটা ডিসক্রাইব করি সেটাতে স্টুডেন্টরা ভালো আসলে বুঝতে পারেন। তো ওইটা আমি একটা জাস্ট আগে আপনাদেরকে স্টোরি শোনাই। তো স্টোরিটা শোনানোর পর দেন ওই স্টোরির সাথে আমি ওএসআই মডেলকে রিলেট করব। ওকে, লেটস সে কয়েকদিন আগে আমাদের ইনভেস্টমেন্ট সামিট হলো। আমাদের যে আশিক চৌধুরী, যিনি রাতারাতি ভাইরাল প্রেজেন্টেশন দিয়ে একটা ডাইনামিক, অবশ্যই আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এরকম একটা প্রেজেন্টেশনের জন্য, যেটা আমাদের দেশের জন্য দরকার ছিল। সো লেটস সে আশিক চৌধুরী যে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তারা বাইরের মানে চাইনিজ একটা কোম্পানি, যেটা ধরেন যে টেনসেন্ট বা আদার্স কোম্পানি, তাদের কাছ থেকে একটা বাংলাদেশে ইনভেস্টমেন্ট পাওয়ার কথা। সো এই ইনভেস্টমেন্টের জন্য ডকুমেন্টেড কিছু ডকুমেন্ট তাদের কাছে পাঠাতে হবে সেরকম। সো আমি যদি বিডার অথরাইজড চ্যানেলের কথা ধরি, বিডাকে একটা অর্গানাইজেশন ধরি, সেই অর্গানাইজেশনে কোন কোন পোস্টের লোক আছে সেটাকে যদি আমি একটা সামারি হিসেবে ধরি, যে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন লেয়ারে যদি আমি ধরি যে আশিক চৌধুরী, যিনি সিইও, চিফ অপারেটিং অফিসার, যে আশিক চৌধুরী, দেন উনি হচ্ছে সিইও আছেন আর কি। দেন হচ্ছে নেক্সট লেয়ারে, সিইও নিচের লেয়ারে আমরা ধরলাম যে জিএম নামের, জিএম দ্যাট মিনস জেনারেল ম্যানেজারের কোনো একজন ব্যক্তি আছেন, আমি নাম লিখছি না, জাস্ট জিএম পোস্টাল লিখলাম। দেন জিএম এর নিচে আছেন ধরেন যে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। দেন এজিএম এর নিচে আছেন যে ম্যানেজার। আমি জাস্ট ওই বিডার যে এমপ্লয়িরা আছে তাদের একটা ওয়ার্ক সামারি বলছি, ম্যানেজার। সো ম্যানেজারের নিচে আমি ধরলাম যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তার নিচে, তার নিচের আছে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ। আপনারা যারা কর্পোরেটে চাকরি করেন এই পোস্টগুলোর সাথে পরিচিত, এক্সিকিউটিভ। দেন একদম লাস্ট পর্যায়ে আছে হচ্ছে এক্সিকিউটিভ। এই হচ্ছে, এটা হচ্ছে বিডা যে অর্গানাইজেশন, তাদের একটা আমি সামারি করছি ওয়ার্ক ফ্লো, তারা কিভাবে কাজ করে সেটা। ঠিক একইভাবে এটা হচ্ছে বিডা অর্গানাইজেশন। আর আমি যেটা বললাম যে টেনসেন্ট, যেটা একটা চাইনিজ কোম্পানি, তাদেরও ঠিক যে কোম্পানিটা, তাদের ওখানেও এরকম পজিশন আছে যে সিইও একজন আছেন, তার নিচে আছেন হচ্ছে জিএম, তার নিচে আছেন হচ্ছে এজিএম, তার নিচে আছেন হচ্ছে আপনার ম্যানেজার, তার নিচে আছেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার নিচে আছেন হচ্ছে আমার সিনিয়র এক্সিকিউটিভ।
দেন ফাইনালি হচ্ছে এক্সিকিউটিভ। সো আশিক চৌধুরী তার টিমকে নিয়ে বসলেন, সবাইকে নিয়ে একটা মিটিং এ বসলেন যে ওকে, আমরা একটা বড় ইনভেস্টমেন্ট পেতে যাচ্ছি, যার জন্য আমাদেরকে কিছু ডকুমেন্ট টেনসেন্ট কোম্পানিকে খুব আর্জেন্টলি পাঠাতে হবে, খুবই সিকিউর একটা ডকুমেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টের মাধ্যমেই আসলে আমরা ইনভেস্টমেন্টটা পেতে পারি। তো আশিক চৌধুরী যিনি ছিলেন, উনি বললেন ওকে, আমার কাছে 400 পেজের একটা ডকুমেন্ট আছে, যেটা আমার এই টেনসেন্ট কোম্পানির যে সিইও আছে তার কাছে এটা পৌঁছে দিতে হবে, তো আপনারা এটা পৌঁছে দেন। আশিক চৌধুরী জাস্ট বললো যে আমার কাছে এই 400 পেজ, সো আপনারা এখন পৌঁছে দেন। নেক্সট তার যে পজিশন, জিএম কে সে দায়িত্ব দিল যে আপনি পৌঁছে দেন। তো জিএম 400 পেজ পাওয়ার পর তিনি দেখলেন যে ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের জন্যই অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে। তিনি করলেন কি, আচ্ছা যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, আমি এটাকে এটা আমাদের বাংলায় রাইটিং করা, এই 400 পেজের যে ডকুমেন্টটা সেটা হচ্ছে বাংলাতে লেখা। তো বাংলাতে লেখা, টেনসেন্ট কোম্পানি হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, তো অবশ্যই তার বোঝার জন্য এটাকে চায়নাতে ট্রান্সলেট করতে হবে, চাইনিজে। তো উনি এই 400 পেজের যে ডকুমেন্টটা সেটা ট্রান্সলেট করলেন চায়নাতে, বাংলা থেকে। তার কাজটা হলো যে আচ্ছা ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, আমি এটা ট্রান্সলেট করে চাইনিজে রূপান্তরিত করলাম। তার কাজটা শেষ হয়ে তিনি কি করলেন, এজিএম কে পাঠালেন যে ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, আমি চাইনিজে সেটা ট্রান্সলেট করেছি, আপনি এটা আপনার নেক্সট যে আছে তার মাধ্যমে তাড়াতাড়ি ওই কোম্পানির সিইও এর কাছে পাঠান। সো এজিএম এই 400 পেজের যে চাইনিজ ডকুমেন্টটা আছে সেটা তিনি রিসিভ করলেন, যে ট্রান্সলেট ডকুমেন্ট আছে সেটা রিসিভ করলেন 400 পেজের। রিসিভ করার পর উনি দেখলেন আচ্ছা, আমরা তো ডকুমেন্টটা রিসিভ করলাম, আমি আগে এনশিওর হই যে এই যে ডকুমেন্টটা আমি পাঠাবো চাইনিজ টেনসেন্ট কোম্পানিকে, তাহলে ওই কোম্পানির আমার পজিশনে যিনি আছেন, লেটস সে এজিএম, ওই পজিশনের এজিএম যিনি আছেন তাকে আমি একটা কল করি বা স্কাইপে নক দিই বা টিমসে কল দিয়ে একটু আমি এনশিওর হই যে আপনাদের কাছে আমরা ডকুমেন্টটা পাঠাবো আগামীকাল, আপনাদের অফিস কি আগামীকাল খোলা আছে কিনা বা কয়টা পর্যন্ত খোলা আছে সেই ইনফরমেশনটা জানার জন্য। সো এজিএম, বিডার এজিএম উনি কি করলেন, ট্রান্সেন্টের এজিএম কে ডিরেক্টলি কল করলেন যে ওকে, হ্যালো মিস্টার এক্স সামথিং, আমরা একটা ডকুমেন্ট পাঠাতে যাচ্ছি, আপনার অফিস আগামীকাল কয়টা পর্যন্ত খোলা আছে বা আগামীকাল খোলা আছে কিনা। সো উনি বললেন যে হ্যাঁ, আমার অফিস আগামীকাল খোলা আছে, আপনার ডকুমেন্ট পাঠাতে পারেন। তো ইনি আবার বলে দিলেন ওকে ঠিক আছে, আমি ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি, আপনি যখনই ডকুমেন্টটা রিসিভ করবেন সাথে সাথে আমাকে একটু কনফার্মেশন করবেন যে আমি ডকুমেন্টটা রিসিভ করছি। উনি বললেন ওকে ঠিক আছে। ইনি বললেন আচ্ছা, আমি তাহলে নেক্সট স্টেপ, আমার যে নেক্সট পজিশন আছে তার কাছে আমি ডকুমেন্টটা পাঠাই। ওকে, তো এজিএম সেই ডকুমেন্টটা, এই কনফার্মেশন পাওয়ার পর তার যে নেক্সট পজিশন আছে ম্যানেজার, তো ম্যানেজারকে পাঠালেন। ম্যানেজার একটা খুবই ইম্পর্টেন্ট রোল, যিনি হচ্ছে সবকিছু ম্যানেজ করেন, এই উপরের লেয়ার থেকে নিচের লেয়ার, মানে এই উপরের পজিশনকেও সে হ্যান্ডেল করে আবার নিচের পজিশনকে হ্যান্ডেল করে। ম্যানেজার খুবই একটা ক্রিটিক্যাল পজিশন, যারা ম্যানেজমেন্টকেও দেখে আবার হচ্ছে তাদের নিজের আন্ডারে যেই সব পজিশনের লোকজন আছে তাদেরকেও ম্যানেজ করে। সো ম্যানেজার দেখলেন আচ্ছা, আমাকে আশিক চৌধুরীর কাছ থেকে এজিএম এর থ্রুতে আমি একটা 400 পেজের ডকুমেন্ট পেলাম, খুবই ইম্পর্টেন্ট, এটার উপরে আমার ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে। সো আমি এই 400 পেজের ডকুমেন্ট যদি একবারেই এখানে পাঠাই দেই, লেটস সে রাস্তায় যদি সামহাউ এই ডকুমেন্টটা হারায় যায় বা কোনো একটা ইস্যু হয়, লেটস সে হারাই গেল বা 100 পেজ নষ্ট হয়ে গেল বা কাভার ছিঁড়ে কেউ চুরি করে নিয়ে গেল, তো উনি একটু চালাকি করলেন যে আচ্ছা 400 পেজকে আমি যদি 100 করে ডিভাইড করি, 4টা ব্লক বানাই, তাহলে আমার এই 100 করে 4টা প্যাকেট উনি বানায় ফেললেন যে আচ্ছা, একটা প্যাকেট এজিএম আমাকে দিল, ওইটা আমি 4টাতে আলাদা আলাদা করে ফেললাম, সামহাও একটা যদি হারায়ও যায় আমার বাকি 3টা প্যাকেট থাকতেছে। সো আমি পরবর্তীতে ওদের কাছে 3টা প্যাকেট পাঠানোর পরে আবার একটা প্যাকেট পরে পাঠাই দিতে পারবো। সো বেটার হচ্ছে 400 পেজ একবারে হারায় যাওয়ার থেকে আমার 100 পেজ হারায় যাওয়া। সো উনি এটা করার পরে নেক্সট তার যে পজিশন আছে
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার কাছে ফরওয়ার্ড করলেন যে ওকে তুমি, আমি এটা পাঠালাম, খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তুমি তাড়াতাড়ি এটা এআরএ হোক বা যে কোনো হোক সবচেয়ে বেস্ট ওয়েতে এটা ওই কোম্পানির সিইও এর কাছে পাঠাও যেন আগামীকাল সকালের মধ্যে এই ডকুমেন্টটা পায়। সো নেটওয়ার্ক এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখলেন ওকে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইনভেস্টমেন্ট আমাদের দেশের এটার জন্য আটকায় আছে, আমি দেখতেছি যে এইটা কোন ওয়েতে পাঠালে সবচেয়ে তাড়াতাড়ি হবে। আমি কি এটা ভারতের ইন্ডিয়ার থ্রুতে ইন্ডিয়ার পোর্ট ইউজ করে এটা পাঠাবো, নাকি আমি সিঙ্গাপুরের কোনো একটা বিমানে এটাকে পাঠাই দিব, নাকি আমি আহ, অন্য কোনো একটা বেস্ট ওয়েতে এটা পাঠাই দিব, নাকি হচ্ছে আমি চার্টার্ড বিমান হায়ার করব বাংলাদেশে যেটা দিয়ে আমি ডিরেক্টলি ওখানে চলে যাব, যে আমি হচ্ছে ওই ডকুমেন্টটা পৌঁছে দিয়ে আসবো। সে দেখলেন যে না, চার্টার্ড বিমান যদি আমি ভাড়া করি তাহলে ডিরেক্টলি আমি খুব অল্প সময়ে ওখানে যেতে পারবো। সে তখন এটা ফাইনালাইজ করলো যে ওকে চার্টার্ড বিমান আমরা হায়ার করবো, দিস ইজ দ্য বেস্ট রুট, এবং এটা দিয়ে আমি সব থেকে তাড়াতাড়ি হচ্ছে এই ডকুমেন্টটা পাঠাতে পারবো। সে এটা ফাইনাল করার পরে সে এখানে কি করে দিল যে আচ্ছা আমার এখান থেকে আমি উঠবো হচ্ছে বাংলাদেশ থেকে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, এবং নামবো হচ্ছে চায়নার যে ন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে নামবো। নামার পর দ্যাট মিনস আমার সোর্স হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট, ন্যাশনাল এয়ারপোর্ট, এবং ডেস্টিনেশন হচ্ছে চায়নার এয়ারপোর্ট, এবং সবচেয়ে বেস্ট রুট হচ্ছে চার্টার্ড ফ্লাইট। সো সে এটা আইডেন্টিফাইড করে নেক্সটের যে আমাদের সিনিয়র এক্সিকিউটিভ আছে তার কাছে এটা ফরওয়ার্ড করলেন যে দেখো আমার উপর থেকে এই ডকুমেন্টটা আসছে এবং সবচেয়ে ফাস্ট ওয়েতে আমার এই ডেস্টিনেশনে পাঠাতে হবে, তুমি যা যা করার করো তাড়াতাড়ি, তোমার ফাইনাল স্টেজে তোমার যেটা করার সেটা করো। সো সিনিয়র এক্সিকিউটিভ দেখলেন আচ্ছা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, 4টা প্যাকেট আসছে আমার কাছে, 4টা, আমার ম্যানেজার আমাকে 4টা ডকুমেন্ট বানাই দিচ্ছে 4টা আলাদা আলাদা বক্সে। আচ্ছা সরকারি ডকুমেন্ট যেহেতু, সেহেতু আমাকে কি করতে হবে, এটাতে ভালো করে সিল লাগাতে হবে। আপনারা যারা এসএসসি বা এইচএসসি অথবা বিসিএস পরীক্ষার দেখবেন যে প্রশ্নপত্র যখন আসে ওই প্রশ্নপত্রের উপরে একটা সরকারি খুব সুন্দর করে আঠা দিয়ে একটা সিল লাগানো থাকে, সামহাও ওইটা যদি কেউ খুলে ফেলে ওটা বুঝতে পারা যায় যে এটা সামহাও কেউ খুলেছিল। তো সেরকম একটা লোগো দিয়ে সিল দিয়ে সে কি করলেন 4টা প্যাকেট আলাদা আলাদা করে দিলেন এবং ফাইনাল একটা চেক করলেন যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে এবং সে দেখলেন যে এটা এখন ডেলিভারির জন্য প্রস্তুত। সে করলো তার নেক্সট যে লেভেলটা আছে এক্সিকিউটিভ তাকে বললো তুমি তাড়াতাড়ি এটা ওই এয়ারপোর্টের থ্রুতে বিমানের থ্রুতে পাঠিয়ে দাও। তো এক্সিকিউটিভ দেখলো ওকে ঠিক আছে, এটা বিমান আমাকে ভাড়া যেহেতু দিছে সবকিছু ওকে, আমার ডেস্টিনেশন হচ্ছে চায়নার ন্যাশনাল এয়ারপোর্ট, আর হচ্ছে আমি জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উঠবো, আমার সবকিছু রেডি আছে, আমি জাস্ট এখন চলে যাব। তো সে কি করলো, এই জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থ্রুতে ডিরেক্ট এই যে চায়নার ন্যাশনাল এয়ারপোর্টে নামলো। নামার পর সে এক্সিকিউটিভ লেভেল, তো ট্রান্সেন্ডের যে অফিস, সেই অফিসের যে এক্সিকিউটিভ আছে তার কাছে এই ডকুমেন্টটা সে হ্যান্ড ওভার করলো। হ্যান্ড ওভার করে বললো যে আমি বাংলাদেশ থেকে আসছি, এই ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিডারের কাছ থেকে আমি এটা নিয়ে আসছি আমাদের ইনভেস্টমেন্টের জন্য, আপনি তাড়াতাড়ি এইটা আপনার সিইও এর কাছে পাঠান। তো এক্সিকিউটিভ দেখলো ওকে এটা একটা গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে আসছে, তো আমি এটা চেক করলাম, নেক্সট করে তার যে উপরের লেভেল সিনিয়র এক্সিকিউটিভ তার কাছে পাঠালো। সে দেখলো যে ওকে এখানে সিল মারা আছে 4টা আলাদা আলাদা প্যাকেট। সেই আলাদা আলাদা প্যাকেট আমি কি করি, যে ওকে ফাইন, আমি এটার উপরে সিলগুলো খুলে সুন্দর করে আমি এটাকে একটু সাইজ করে দিই। তো দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে পাঠালেন, সেটা সুন্দরভাবে ইরোর চেকিং করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখলেন আচ্ছা এটা বাংলাদেশ থেকে আসছে, বিডার সিইও এটা পাঠাইছে এবং সোর্স ছিল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসছে, ডেস্টিনেশন আমরা, এবং সিইওর কাছে পাঠাতে হবে। সে এটা আর ওয়েট না করে তার ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করে দিল। তো ম্যানেজার দেখলেন আচ্ছা ওকে ফাইন, 4টা আলাদা আলাদা বক্স আসছে আমার সিইওর জন্য বাংলাদেশ থেকে। সে করলো কি ওই 4টা বক্স, আচ্ছা সিইও তো 4টা বক্স আলাদা আলাদা করে পড়তে পারবে না, সে 4টাকে মার্জ করে আবার ওই একটা ফাইল বানালো। ওকে একটা ফাইল, আমি 400 পেজের একটা ফাইল রেডি করলাম। রেডি করার পর সে এজিএম কে পাঠালো। এজিএম দেখলেন যে ওকে ফাইন, আমার এটা হচ্ছে
ইয়াতে আসছে আমার হচ্ছে এই আমি রিসিভ করছি, এটা বাংলাদেশ থেকে কল আসছিল আমার কাছে গতদিন যে আমি এটা রিসিভ করার সাথে সাথে ওনাদেরকে কনফার্ম করব যে ওকে আমি রিসিভ করেছি। তো এটা রিসিভ করার পর তখন এই এজিএম বাংলাদেশে কল করছে যে ভাই ঠিক আছে, আমরা আপনার প্যাকেট পেয়েছি, আপনার সবকিছু ওকে আছে, আমি আপনার সাথে ডিসকন্টিনিউ করে দিচ্ছি। সে তার সাথে ডিসকন্টিনিউ করে দিল। দেন প্রেজেন্টেশন লেয়ারে মানে জিএম এর কাছে আসলো। জিএম তখন দেখলেন যে ওকে ফাইন, এটা বাংলাদেশ থেকে আসছে এবং সুন্দরভাবে ট্রান্সলেট হয়ে আসছে, বাংলাতে ছিল সেটাকে আবার চায়নাতে ট্রান্সলেট করা হয়েছে, ফাইন সবকিছু ওকে। দেন সে ওটা সিইও এর কাছে রিপ্লেস পাঠাই দিল। সিইও দেখলেন যে ওকে বাংলাদেশ থেকে আসছে, আমার বিডার যে চেয়ারম্যান আশিক চৌধুরী এটা পাঠাইছে ওকে, আশিক চৌধুরীর যে মেসেজ বা যেই ডকুমেন্টগুলো শেয়ার করছে তিনি ওইটা চেক করে দেখলেন যে অথরাইজড, ওকে সবকিছু ঠিক আছে, ঠিক আছে আমরা এখন ইনভেস্টমেন্টের জন্য প্রস্তুত প্রস্তুত। তখন ট্রান্সেন্ডের যেই মালিক তিনি বাংলাদেশের বিডার যেই চিফ এক্সিকিউটিভ আশিক, ওনাকে বলে দেন আমরা আপনার ডকুমেন্ট পেয়েছি, আমরা সবকিছু রেডি, আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করেছি, আপনারা এই ইনভেস্টমেন্টটা পাওয়ার জন্য একদম মোর কম্পিটেন্ট, সো আমরা এই ইনভেস্টমেন্টটা আপনাকে দিব। সো এতক্ষণ আমরা যেই কর্পোরেটের একটা স্টোরি বললাম আমি, এইটার সাথে মূলত আমরা এখন রিলেট করব আমাদের যে ওএসআই লেয়ারের মডেল আছে, তো সেটা আশা করি আপনারা এটার সাথে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। ওকে, তো আমরা এখন যদি আমাদের যে একটা এক্সাম্পল আমরা দেখলাম কর্পোরেট একটা অফিস আর একটা অফিসের থ্রুতে, সেই জিনিসটা ওএসআই মডেলে কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে বা ওএসআই মডেলের সাথে কি রিলেশন আছে সেটা আমরা এখন দেখব। সো ফার্স্ট অফ অল আমরা যেই বিভিন্ন ডিপার্টমেন্ট দেখেছিলাম সেটার পরিবর্তে আমরা এখন লেয়ার দেখব। লেটস সে এইটা একটা পিসি এবং এইটা আরেকটা পিসি, দুইটার মধ্যে ডেটা ট্রান্সফার করবে। সো কোন প্রসেস দেন কোন আমাদের প্রোটোকলগুলোর মাধ্যমে বা কোন লেয়ারের মাধ্যমে হবে। সো লেয়ারটা ওয়ান কাইন্ড অফ, আপনারা যদি ফিল্টার পানির ওয়াটার পিউরিফায়ার পিউরিট অথবা আদার্স বিভিন্ন ব্র্যান্ডেড ফিল্টারের সাথে পরিচিত থাকেন, সেখানে কি হয় আমরা একটা পানি দিই, সো পানিটা বিভিন্ন লেয়ারের মাধ্যমে, তাদের বিভিন্ন একটা লেয়ার থাকে, এক এক লেয়ারে এক এক ভাবে ওইটা পিউরিফাই হয়, পিউরিফাই হয়ে 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 ফাইনাল একটা প্রোডাক্ট, ফাইনাল একটা ওয়াটার আপনার কাছে আসে যেটা হচ্ছে একদম পিউরিফাইড, যেটা আপনি ড্রিঙ্ক করেন। সো ওই সেম লজিকেই আমাদের, সাপোজ আপনার পিসি হচ্ছে এটা, সেই পিসি থেকে আপনি ডেটা ট্রান্সফার করছেন বা আপনি একটা মেসেজ থ্রো করছেন বা একটা সার্ভারকে রিকোয়েস্ট করছেন, সেই কোন প্রসেসের মাধ্যমে হয়। সো 7টা লেয়ার আছে, খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য, যে ওএসআই মডেলের কয়টা লেয়ার আছে। আপনি যদি একদম বিগিনার হিসেবে কোনো ইন্টারভিউ দিতে যান, সো আপনাকে বলতে পারে যে ওএসআই লেয়ারে কয়টা মডেল আছে, কয়টা লেয়ার আছে, সো আপনার অ্যান্সার হবে যে 7টা লেয়ার আছে। সো 7টা লেয়ার কি কি, দ্বিতীয় অ্যান্সার কোশ্চেন হচ্ছে 7টা লেয়ার কি কি। সো 7টা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। সো এই হচ্ছে 7টা লেয়ার। সো আপনার অনেক সময় মনে নাও থাকতে পারে, প্রথমের দিকে খুবই স্বাভাবিক যে মনে থাকবে না, আমাকে যদি নিজেও জিজ্ঞেস করেন আমার ক্ষেত্রে আমারও মনে ছিল না। সো বিভিন্ন ধরনের অ্যাক্রোনিম আছে মনে রাখার জন্য, যেমন অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং, এতে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, পিতে হচ্ছে প্রেজেন্টেশন, এসতে সেশন, টিতে হচ্ছে ট্রান্সপোর্ট, এনতে নেটওয়ার্ক, ডিতে ডেটা লিঙ্ক, পিতে হচ্ছে প্রেজেন্টেশন। সো এটা একটা ওয়ে আছে, বাট আমি নিজে একটা বানাই ফেলছিলাম, সেটা হচ্ছে কিরকম যে PDNTSPA, এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সহজ, PDNTSPA, দ্যাট মিনস পিতে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, যেহেতু আমাদের এটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, দ্যাট মিনস থিওরিক্যাল পার্ট হচ্ছে এটা, আর রিয়েল লাইফে ইউজ হয় হচ্ছে টিসিপি আইপি। বাট আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে লেয়ার 4 কোনটা বা লেয়ার 3 প্রোটোকল কোনটা বা লেয়ার 2 প্রোটোকল কোনটা, আপনার অ্যান্সার কিন্তু হবে ওএসআই মডেল থেকে। দ্যাট মিনস আপনি সবসময় অ্যান্সার করবেন ওএসআই মডেলকে রেফার করে, কারণ এটাই মূলত রেফারেন্স মডেল। আর রিয়েল লাইফ ইউজ হচ্ছে টিসিপি আইপি। তো আপনাকে কেউ কোশ্চেন করলে যে লেয়ার 7 প্রোটোকল কোনটা বা লেয়ার 3 তে কি হয়,
লেয়ার 2 তে কি হয়, আপনার অ্যান্সার সবসময় ওএসআই মডেলের থ্রুতেই হবে। সো আমরা একটু অনেকেই কনফিউজড হতে পারেন যে অ্যাপ্লিকেশন লেয়ার যেহেতু প্রথমে, তাহলে ওটা কেন লেয়ার 7 বা এটা লেয়ার 6 কেন? এটা তো লেয়ার 1 হওয়ার কথা, 2 এটা এভাবে হওয়ার কথা না। বাট না, যেহেতু হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যেই ল্যান ইন্টারফেস থাকে ওইটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, ডেটাটা প্রথম ওইটাতেই আসে। সো ওইটা হচ্ছে ফার্স্ট লেয়ার। সো ওই জন্য ফিজিক্যাল লেয়ার হচ্ছে ফার্স্ট লেয়ার। দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, লেটস সে আপনি হচ্ছে পিসি 1, এখান থেকে পিসি 2 হচ্ছে এটা, দুইটার মধ্যে কপার ফাইবার বা কপার কানেকশন আছে, ডেটা ট্রান্সফার করবেন কোন প্রসেসে হয়। সো আপনি লেটস সে ডেটা ট্রান্সফার বা ব্রাউজারে হিট করবেন, আপনার যে গুগল ক্রোম আছে সেই ক্রোমে আপনি কোনো একটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করলেন, সেই প্রসেসটা কিভাবে হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার যে ব্রাউজার আছে সেখান থেকে নিচের দিকে যেই লেয়ারগুলোতে যায় সেটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বলতে হচ্ছে জাস্ট এনক্রিপশন। এনক্যাপসুলেশন হলো, আমরা যে একটু আগে উদাহরণটা দেখেছিলাম যে সিইও আশিক চৌধুরীর কাছ থেকে তার নিচের লেয়ারগুলোতে আস্তে আস্তে যেভাবে ট্রাভার্স হয় বা ওই নিচের লেয়ারগুলোতে যেভাবে যায়, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন প্রসেস। তো এনক্যাপসুলেশন মানে উপর থেকে যেই যেই প্রসেসে আসে সেটা। আর এই দিকে রিসিভার এন্ডে যেটা হয় সেটাকে আমরা বলি ডিক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন, দ্যাট মিনস এখানে আপনার যেই যেই প্রসেস মেনটেন করে আসলো, এখানে সেটা ভেঙে 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 উপরের দিকে যাচ্ছে ফাইনাল ইউজারের কাছে। তো এই কারণে ওটা হচ্ছে ডিক্যাপসুলেশন। সো অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকলগুলো, অ্যাপ্লিকেশন লেয়ারে কোন কোন প্রোটোকল করে, লেটস আপনি গুগল ক্রোম ইউজ করেন, তো গুগল ক্রোমের জন্য বা ওই লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলগুলো, সেটা হচ্ছে আমার এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, আইম্যাপ, পপ, আরো বেশ কিছু আছে, এগুলো মোটামুটি রিনাউন্ড। এইচটিপি, এইচটিটিপিএস আমরা কোনো একটা ব্রাউজারে যখন হিট করি, লেটস সে facebook.com, এটা লিখে আমরা ব্রাউজারে হিট করলাম, তো তার আগে কিন্তু একটা হিডেন এইচটিটিপিএস অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, যেটা হচ্ছে সিকিউরিটির জন্য, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলের প্রোটোকল। লেটস সে আপনি এখানে একটা মেসেজ কোনো কিছু পাঠালেন, হাই, সেটা কি হচ্ছে, এটা একটা ডেটা, তাই না? হাই একটা মেসেজ আসলো, সেটা প্রেজেন্টেশন লেয়ারে আসলো। প্রেজেন্টেশন লেয়ারে এসে ওই হাই যে মেসেজটা আছে সেটা কি হয়ে যাবে, এসএসএল অথবা টিএসএল, টিএলএস এর থ্রুতে এনক্রিপশন হয়ে যাবে। আমি যেটা উদাহরণে বলেছিলাম, যেটা হচ্ছে ওই সিইও এর কাছ থেকে যেই ডকুমেন্টটা পাই, ওইটা বাংলায় ছিল, চাইনিজে ট্রান্সলেট করলো। সো এরকম এনক্রিপশন হয় যাতে কেউ এটা রিড না করতে পারে। ওকে, প্রেজেন্টেশন লেয়ারের যে প্রোটোকলগুলো মেইনলি আছে এসএসএল এবং টিএলএস। ওকে, দেন ওই যে উপরের হাই মেসেজ, আমি যদি এটাকে ডেটা ধরি, যে ওটা একটা ডেটা, তাহলে মনে হয় বেটার সাউন্ড শোনাবে। সো সেই ডেটাটা সেশন লেয়ারে এসে কি হয়, সেশন লেয়ারের কাজটা জাস্ট হচ্ছে আমাকে যে রিসিভার এন্ড আছে তার সাথে একটা সেশন এস্টাবলিশ করা, যে কমিউনিকেশন। লাস্ট টাইম আমি উদাহরণে যেটা বললাম, যে ফোন করে জানালেন যে আপনাদের অফিস কি কালকে খোলা আছে কিনা, বা আমরা একটা ডকুমেন্ট পাঠাচ্ছি, আপনারা রিসিভ করে আমাকে কনফার্ম করবেন। তো সেশন লেয়ারের কাজটাও ঠিক একই, সে যখন ডেটাটা পাচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাছ থেকে, সেটা সে একটা রিসিভারের সাথে একটা সেশন জেনারেট করছে, যেটা হচ্ছে নেট বায়োস এবং আরপিসি যে প্রোটোকল আছে তার মাধ্যমে সেশন জেনারেট করছে। ওকে, সে এই প্যাকেটটা তার কাছে আসলো, আসার পর, আচ্ছা এখানে আমরা একটু বলে রাখি, আর ওকে নেক্সট পার্টে বলছি। সো ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাটা রিসিভ হওয়ার পরে, যেটা আমরা ওই উদাহরণে বললাম যে এই ডেটাটাকে চারটা ভাগে ভাগ করেছিল সিকিউরিটির কনসার্নের জন্য, সরি। সো এখানে আসার পর এও সেম ভাবে ওই ডেটাটাকে চারটা ভাগে ভাগ করে ফেলে, বা চারটা না ঠিক, মানে বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করে ফেলে। এবং তার সাথে এটা যেহেতু লেয়ার 4, সবার শেষে একটা লেয়ার 4 হেডার, মানে তার কাছে যে আসছে, তার কাছে আসার পর আমরা যে এক টেবিল থেকে আরেক টেবিলে চলে গেলে একটা সিল মেরে দেই না, সিল মেরে সাইন করে দেই, তো ঠিক একই ভাবে এখানে লেয়ার 4 হেডার অ্যাড হয়। সে সবগুলোকে
সেগমেন্টে ভাগ করলো, ভাগ করার পর লেয়ার 4 হেডার নামের আরেকটা নতুন ট্যাগ তার সাথে অ্যাড করে দিল। ওকে, লেয়ার 4 ট্যাগ এই যে পুরো প্যাকেটটা সেটাতে সে কি করলো, পরের স্টেপে পাঠিয়ে দিল। আচ্ছা, তার আগে আমি একটু বলি, এই লেয়ার 4 যে ট্রান্সপোর্ট লেয়ার আছে, এখানে দুইটা প্রোটোকল রিনাউন্ড কাজ করে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সো নর্মালি লেটস সে আমরা যখন ফোনে কথা বলি কারোর সাথে, আমরা কথা বলার সময় অনেক সময় নেটওয়ার্ক ড্রপ হয়, যে আমি বললাম বন্ধু কালকে সকালে তুমি আসিও, তো সামহাউ কালকে সকালে কথাটা ড্রপ হয়ে গেল, তখন আমরা কি বলি, এই তোমার ওই কথাটা আমি শুনতে পারি না, আবার একটু রিপিট করবা। তো রিপিট করতে হয়, বাট এইটা কি হচ্ছে, ফাস্টার, আমার ডুপ্লেক্স কনভারসেশন হচ্ছে, মানে আমিও বলতেছি ও বাই দ্য এন্ড বলতেছে, ডুপ্লেক্স কনভারসেশন। সো এরকম ফাস্টার কমিউনিকেশন, এবং যেখানে প্যাকেট লস বা কোনো প্যাকেট ড্রপ হইলে কোনো প্রবলেম হবে না, সেরকম ক্ষেত্রে ইউডিপি ইউজ করা হয়। ইউডিপি হচ্ছে ফাস্টার। লেটস সে আমরা ইউটিউবে যখন কোনো কিছু সার্চ করি, ইউটিউব ভিডিওতে বা নেটফ্লিক্সে কোনো কিছু সার্চ করি, তখন এইটা ফাস্ট রেসপন্স হওয়া দরকার, আমরা তাড়াতাড়ি আউটপুটটা দেখতে চাই, তাই না? তো তখন মূলত ইউডিপি ইউজ করা হয় যেন ফাস্ট পাই। বাট অনেক ক্ষেত্রে ওই নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা ইউটিউবের কোনো একটা ভিডিও বা নাটকের কোনো একটা সিকোয়েন্স ড্রপ করে ফেলি বা বাফারিং হয়ে যায়, তো যেটা আসলে আমাদের জন্য খুব বেশি একটা প্রবলেম করে না, তো এই জন্য ওইসব ক্ষেত্রে ইউডিপি ইউজ করা হয়। বাট যেসব ক্ষেত্রে হচ্ছে আমার কমিউনিকেশনটা খুবই স্ট্রং হতে হবে এবং আমাকে 100% রিলায়েবিলিটি দিতে হবে যে আমার এই মেসেজটা যেন ফুল সে রিসিভ করে, এরকম রিলায়েবিলিটি যখন দরকার হয়, সেক্ষেত্রে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কাজ করে এই লেয়ারেই দুইটা প্রোটোকল। লেটস সে আপনি একটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট বন্ধুকে পাঠাবেন বা একটা মেসেজ পাঠাবেন, যেটা মূলত যদি ড্রপ হয়ে যায় কোনো একটা পার্ট, যেটা আপনার ব্যবসার জন্য খুবই ক্ষতিকর হবে, বা সেক্ষেত্রে আমরা অনেক সময় মেইল পাঠাই, মেইলটা কোনো একটা আপনার আমাদের কলিগ বা বসের কাছে পাঠাই, যেটা হয়তোবা সাথে সাথে বস দেখে না, বাট পরে হয়তোবা সে ভিউ করে, বাট তার কাছে আমাকে গ্যারান্টি দিতে হবে যে এই মেইলটা সে রিসিভ করছে প্রপার ডকুমেন্টের থ্রুতে, ড্রপ যেন না হয়, একটু লেটে আসুক বাট প্যাকেটটা যেন ড্রপ না হয়। এরকম সিচুয়েশনে আমরা টিসিপি, যেটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সে হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, যে হচ্ছে প্যাকেট সেন্ড করার পর অ্যাকনলেজমেন্টটা রিসিভ করে, যে আচ্ছা আমি প্যাকেট সেন্ড করছি, রিসিভার বলবে ওকে আমি পেয়েছি, তখন তাকে অ্যাকনলেজমেন্ট দেবে, সেটা হচ্ছে টিসিপি আইপি মডেল। ওকে, তাহলে আমরা এখানে যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যেটা পেলাম, সেখানে ডেটার সাথে আমাদের একটা হেডার, L4 হেডার, লেয়ার 4 হেডার আমাদেরকে দিয়েছিল। তো নেটওয়ার্ক লেয়ারে এসে কি হবে, নেটওয়ার্ক লেয়ার দেখবে আচ্ছা এই প্যাকেটটা আমার নেক্সট হবে পাঠাতে হবে, তার আইপি অ্যাড্রেস, আমার নিজের আইপি হচ্ছে এত, তার আইপি অ্যাড্রেস হচ্ছে লেটস সে 192.168.3.3 হচ্ছে ডেস্টিনেশন আইপি। সো তার আইপি এবং ডেস্টিনেশন আইপি সে এখানে রেখে বেস্ট যে রুটটা হবে, যে এইখানে যাওয়ার, লেটস সে আপনার এয়ারপোর্ট থেকে কল্যাণপুর যাওয়ার বেশ কয়েকটা রোড থাকতে পারে, তো সবচেয়ে বেস্ট রুট কোনটা, যেটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি উইদাউট জ্যাম আপনি যেতে পারবেন, তো সেটা হচ্ছে বেস্ট রুট, সেটাই আপনি ফাইন্ড করবেন। তো এইখানে নেটওয়ার্ক লেয়ারটার কাজই হচ্ছে বেস্ট রুট ফাইন্ড আউট করা, এবং ফাইন্ড আউট শেষে সে একটা ট্যাগ এখানে লাগাই দেয়। সে যেহেতু নিজে হচ্ছে লেয়ার 3, সে হচ্ছে লেয়ার 3 হেডার এর সাথে আরেকটা অ্যাড করে দেয়। আগের স্টপেজ থেকে সে লেয়ার 4 তো পাচ্ছেই, সেই সাথে নিজের এখানে কাজ শেষে সে লেয়ার 3 একটা হেডার এখানে জেনারেট করছে এবং বেস্ট রুটটা সে আইডেন্টিফাই করে দিচ্ছে এবং নেটওয়ার্কের মাধ্যমে। দেন আমার নিচের স্টেজে, দ্যাট মিনস ডাটা লিঙ্ক লেয়ারের কাছে এই প্যাকেটটা পাঠাচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ার কি করছে, ওকে, সে পাচ্ছে এই প্যাকেটটা রিসিভ করলো, রিসিভ করার পর সে দেখলো আচ্ছা এখানে লেয়ার 4 একটা হেডার আছে, লেয়ার 3 একটা হেডার আছে, আমি নিজেও একটা হেডার যেটা হচ্ছে লাগালাম, এবং তার সাথে সে ফাইনাল স্টেজে যেহেতু আছে, সে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে ইরর হ্যান্ডেলিং করা
এবং সেই সাথে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করে যে লেয়ার 3 তে তো নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ফাংশনালিটিসটা হয় টিসিপি আইপি, যেটা হচ্ছে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এছাড়াও আইপি সেক যে প্রোটোকল আছে সেটা এই নেটওয়ার্ক লেয়ারে হয়। আর ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ম্যাক, দ্যাট মিনস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, যেটা আমরা দেখব ম্যাক কিভাবে কাজ করে। এবং যখন একটা ইউজার আরেকটা ইউজারকে আইপি দিয়ে পিং করে বা আইপি দিয়ে রিকোয়েস্ট করে, তখন অ্যাকচুয়ালি ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা সে লার্ন করে এই ডাটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে সুইচের মেমোরিতে সে ওইটা সেভ রাখে কিছুক্ষণের জন্য। তো সে ডেটা লিঙ্ক লেয়ার ফাইনাল এরর হ্যান্ডলিং করে সে L3 একটা হেডার এবং এর সাথে একটা ট্রেলার, L3 ট্রেলার, আগের গুলোতে কিন্তু কোনো ট্রেলার ছিল না। এই ডেটা লিঙ্ক লেয়ারে এসে সেই হেডারও অ্যাড করতেছে এবং ট্রেলার অ্যাড করতেছে। করার পর সে ফিজিক্যাল লেয়ার, দ্যাট মিনস আপনার যেই কম্পিউটারের পোর্টে হচ্ছে ল্যান্ড পোর্টে একটা ফাইবার কেবল, ফাইবার না ক্যাট 6 কেবল লাগানো আছে, অথবা আপনি ওয়াইফাই এর থ্রুতে কানেক্টেড, সেটার মাধ্যমে এখানে এসে বিটের মাধ্যমে আপনার ওইটা এই কেবলের থ্রুতে আপ ডাউন, দ্যাট মিনস 1010, যদি কপার কেবল হয় 1010 থ্রুতে এই পিসিতে যায়। আর যদি ফাইবার হয় তাহলে তো লাইটের মাধ্যমে আসে। এখানে আসার পর এই ফিজিক্যাল লেয়ার, এই ডিভাইসের ফিজিক্যাল লেয়ার সেটা রিসিভ করার পর তার পরের লেয়ারে পাঠায়। এখানে আসার পর সে ইরর হ্যান্ডলিং করার পর এই যে L3 হেডার ছিল এবং L3 ট্রেলার ছিল, সে সেটাকে রিমুভ করে দেয়, রিমুভ করে দিয়ে পরের স্টেজে পাঠায়। সেখানে আসার পর সে দেখতেছে আচ্ছা L4 হেডার আছে আর L3 হেডার আছে, সে তার ফাংশনালিটিস কমপ্লিট করে L3 হেডারটা এখান থেকে সরাই দিয়ে তার কাছে শুধু যে মেইন ডেটাটা ছিল সেই ডেটা আর L4 হেডারটা টিসিপি আইপির যে প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ার সেখানে সে এটা পাঠায়। এখানে এসে চেক করার পর তার যে L4 এর হেডারটা ছিল সেটাও সে ক্যান্সেল করে ডিসকার্ড করে দেয়। ডিসকার্ড করার পর এখানে এসে যে ডেটাটা আসলো ফাইনালি, সেখানে আসার পর সে যে সেশনটা ছিল তার সাথে, সেই সেশনে সে তাকে জানিয়ে দেয় যে ওকে ফাইন, আমরা রিসিভ করেছি, এখন ডিসকন্টিনিউ করতে পারি, ওকে ডিসকন্টিনিউ। এই ডেটাটা আসার পর এখানে যেহেতু ওইটা ট্রান্সলেট হয়েছিল, এনক্রিপশন হয়েছিল, সেই এনক্রিপশনটা আবার এখানে ডিক্রিপশন হয়, দ্যাট মিনস যেটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে গেছিল সেটা এখানে এসে ডিক্রিপ্টেড হয়ে গেল। ডিক্রিপ্টেড হওয়ার পরে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আছে ফাইনাল স্টেজে, আপনি ওই যে হাই মেসেজটা আপনার বন্ধু পাঠিয়েছিল সেটা আপনি এখানে আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এটা ভেসে ওঠে হাই। সো এই যে প্রসেসটার মাধ্যমে আসলো মেসেজটা সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, এটা হচ্ছে ডিক্যাপসুলেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের যেটা আপনাদের ইন্টারভিউয়ে জিজ্ঞেস করবে যে রাউটার কোন লেয়ারে কাজ করে। সো নেটওয়ার্ক, সো রাউটার হচ্ছে যেহেতু আইপি নিয়ে কাজ করে, সো এই রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এখানে আরো একটা, আর সুইচ হচ্ছে যেহেতু ওর সুইচের হচ্ছে রাউটিং ক্যাপাবিলিটিস নাই, ও হচ্ছে আপনার জাস্ট একটা ম্যাক অ্যাড্রেসের বেসিসে সে লার্ন করে তার মেমোরিতে সেভ রাখে, সেই অনুযায়ী ডেটা ট্রান্সফার করে। তো সে হচ্ছে যেহেতু ম্যাক হচ্ছে ডেটা এমএসসি হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল, এই সুইচ হচ্ছে এই আপনার লেয়ার 2 প্রোটোকলে কাজ করে। তো সুইচ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের একটা ডিভাইস, এখানে ওয়াইফাইও তাই, সুইচ ওয়াইফাই, আর রাউটার হচ্ছে আপনার লেয়ার 3 প্রোটোকল। এখন অনেক সময় আসে যে লেয়ার 2 সুইচ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে ধরবেই, যে লেয়ার 2 সুইচ এবং লেয়ার 3 সুইচের পার্থক্য কি। লেয়ার 3 আপনি বুঝতেই পারছেন, যেখানে আইপি নিয়ে কানেক্টিভিটি থাকবে বা আইপি নিয়ে কাজ থাকবে, সেটাই মূলত লেয়ার 3 মানে নেটওয়ার্ক লেয়ার। তার মানে যেই সুইচটা হচ্ছে লেয়ার 3 সে আইপি নিয়ে পারফর্ম করতে পারবে, মানে রাউটিং করতে পারবে।
সো লেয়ার 3 সুইচ হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাউটার, দ্যাট মিনস ওর লেয়ার 2 ফাংশনালিটিসও আছে, আবার বেসিক রাউটিং ক্যাপাবিলিটিসও আছে, এই কারণে সে হচ্ছে লেয়ার 3 সুইচ। ওকে, আর লেয়ার 2 সুইচ কেন? কারণ সে সুইচ হচ্ছে লেয়ার 2 তে কাজ করে। ওএসআই মডেলের যে লেয়ার 2 ডেটা লিঙ্ক লেয়ার, সেই ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল ডিভাইস হচ্ছে সুইচ, এই জন্য হচ্ছে লেয়ার 2 সুইচ মানে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল ওএসআই রেফারেন্স মডেল অনুযায়ী। আর লেয়ার 3 যদি বলা হয় সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ারের। তো এই হচ্ছে মোটামুটি লেয়ার 2 এবং লেয়ার 3 ডিভাইসের মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট এখানে পার্ট আছে, সেটা যদি আমি একটু বলি, ইন্টারভিউ ধরবে, সো এখানে খুবই ইম্পর্টেন্ট, আপনারা ইন্টারভিউর জন্য এই ভিডিওটা দেখবেন অবশ্যই, তাহলে আশা করি ইন্টারভিউ ক্র্যাক করবেন ওএসআই মডেল সম্বন্ধে। সো ফার্স্ট যেই তিনটা আমাদের লেয়ার, এই তিনটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারেই মোটামুটি। সো যারা অ্যাপ্লিকেশন ডেভেলপার বা প্রোগ্রামার, তারা মূলত এই লেয়ার, এই তিনটা লেয়ারে কাজ করে। আর আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তারা এই নিচে এই বাকি তিনটা লেয়ারে কাজ করি। যেমন ধরি যে এই কয়টা লেয়ারে আমরা কাজ করি, এই ট্রান্সপোর্ট লেয়ার সহ। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা, এইটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা, যে মাঝখানে যে ইয়া আপনার লেয়ার, সেটাকে বলা হয় হার্ট অফ দ্য ওএসআই মডেল। হার্ট কেন? এটা এবং এটার মাঝখানে, এবং দুইটার চেক ব্যালেন্স করে ম্যানেজারের ভূমিকা। সো এই জন্য এই ট্রান্সপোর্ট লেয়ারকে বলা হয় হার্ট অফ ওএসআই মডেল। ওকে, আর একটা ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে পিডিইউ। পিডিইউটা কি জিনিস, ওটা আমি এখন দেখাই। সো আমরা তো জানি যে এই যে ফার্স্ট যে তিনটা লেয়ার আছে, সেখান থেকে আমরা ডেটা পাচ্ছি। সো এখান থেকে আমরা ডেটা পেলাম, সেই ডেটাটা লেয়ার 4 এ এসে কি হচ্ছে, ডেটার সাথে আমার একটা লেয়ার 4 হেডার অ্যাড হচ্ছে। লেয়ার 4 একটা হেডার অ্যাড হলো এই লেয়ারে এসে। সো এই জিনিসটার নাম হচ্ছে সেগমেন্ট। খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউ থাকবে যে লেয়ার 4 এর ডেটাটাকে কি বলা হয়, সেগমেন্ট। ওকে, এখানে এসে সেগমেন্টটা, এখানে এসে ওই যে ডেটা, এর সাথে তো আগের থেকে একটা হেডার ছিলই লেয়ার 4, এখানে এসে একটা নতুন লেয়ার 3 হেডার অ্যাড হয়, যেটা আমরা দেখলাম। তো এই জিনিসটাকে, এই পুরো প্যাকেটটাকে বলা হয় হচ্ছে প্যাকেট। সো লেয়ার 3 যেই ডেটাটা আছে সেটাকে আমরা বলছি, পিডিইউটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট। আর দেন এখানে আসার পর ডেটা, তার সাথে আমার হেডার, এবং লেয়ার 4 হেডার ছিল এবং লেয়ার 3 হেডার ছিল, এখানে এসে আরেকটা লেয়ার 2 হেডার যোগ হলো, এবং ফাইনালি একটা লেয়ার 2 ট্রেইলার অ্যাড হচ্ছে। এই যে পুরো জিনিসটা, এটাকে বলি আমরা হচ্ছে ফ্রেম। সো প্রথম তিনটা প্রোটোকলের যেই ডেটাটা পাচ্ছি, ওটাকে আমরা বলি ডেটা, সেটা এসে এখানে হেডার অ্যাড হয়ে সেগমেন্ট হয়ে যাচ্ছে। এইটা আবার নিচের লেয়ারে এসে আরেকটা হেডার অ্যাড হয়ে সেখানে প্যাকেট হয়ে যাচ্ছে, এবং ফাইনালি ডেটা লিঙ্ক লেয়ারে এসে লেয়ার 2 হেডার এবং লেয়ার 2 ট্রেইলার অ্যাড হয়ে সেটা ফ্রেম হয়ে যাচ্ছে। আর দেন নেক্সট লেয়ারে এসে ফিজিক্যাল যেই লেয়ারটা আছে সেখানে হয়ে যাচ্ছে সেটা বিট, এইটা হয়ে যাচ্ছে 1 অথবা 0, 1 0 1 0 এরকম হয়ে আমাদের কেবলের মাধ্যমে ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এই যে ডেটা, সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, এগুলোকে একসাথে বলা হয় হচ্ছে পিডিইউস, প্রোটোকল ডেটাগ্রাম ইউনিট, যেটা হচ্ছে পিডিইউস। তো আপনাকে ইন্টারভিউ মাস্ট জিজ্ঞেস করবে ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে যে হোয়াট ইজ পিডিইউ। সো পিডিইউ হচ্ছে ডেটা, সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, এদেরকে একসাথে পিডিইউস বলা হয়। আপনাকে যদি বলে লেয়ার 4 পিডিইউ কোনটা, সেটা হচ্ছে সেগমেন্ট। লেয়ার 3 পিডিইউ কোনটা, প্যাকেট। লেয়ার 2 পিডিইউ কোনটা, ফ্রেম। রাউটার কোন লেয়ারে কাজ করে, আপনাদের কাছে কোশ্চেন। রাউটার লেয়ার 3 তে কাজ করে।
লেয়ার 3 সুইচ ওয়াইফাই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, রাউটার ওয়াইফাই কোন মডেলে কোন লেয়ারে কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারে। সো এইচটিটিপিএস এইচটিটিপি কোন লেয়ারে কাজ করে, অ্যাপ্লিকেশন লেয়ারে। সো দিস ইজ হোয়াট দ্য সামারি ইজ। সো আশা করি একটুকু যদি আপনারা ভালো করে, ভিডিওটা আমি জানি খুবই লং হয়ে গেছে, বাট এরকম একটা বড় টপিক আমি যদি একটু ডিসক্রাইব করে না বুঝাই তাহলে আসলে হয় না, গ্যাপ থেকে যায়। সো ডিসক্রাইব করে বলার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন। আপনারা জানেন আমি এই সিরিজটা এমন ভাবে ডিজাইন করছি যেন যে কেউ কোচিং সেন্টারে না যেন আমার এই প্লেলিস্টটা ফলো করে সে এক্সাম দিতে পারে এবং একটা কনফিডেন্স পায় রিয়েল লাইফে যে কাজ করতে পারে। আমি সেভাবে ডিজাইন করছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এটা তো হচ্ছে রেফারেন্স মডেল ওএসআই, তো রিয়েল লাইফে যে ইমপ্লিমেন্টেড টিসিপি আইপি যে মডেলটা, এটারই মূলত সামারাইজ ফর্ম, সেটা কিভাবে কাজ করে নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখব। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।